শুধুমাত্র ব্রেক যে ব্লকে বা যে বডিতে থাকবে সেই বডি বা সেই ব্লক থেকেই বেরোবে। গুড মর্নিং প্রোগ্রামিং, আমি দেবাশিস দেবনাথ। তোমাদের জন্য যারা সিবিএসই, আইসিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের এক্সাম গাইড হিসেবে আমি তোমাদের কাজ করি। অবশ্যই আজকে তোমাদের জন্য ব্রেক স্টেটমেন্ট হিসেবে একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম স্নিপ নিয়ে এসেছি, যেখানে নেস্টেড লুপ অর্থাৎ দুটো লুপ যখন চলবে তখন ব্রেক স্টেটমেন্ট যদি সেকেন্ড লুপে কাজ করে অর্থাৎ ইনার লুপে, সেই ব্রেক স্টেটমেন্টটা কোন লুপের বডিকে হিট করে এটা আমরা আজকে শেখাবো। তো চলো আমরা স্ক্রিনে তাকাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা বলছি আউটার লুপ আর এটাকে আমরা বলছি ইনার লুপ, বা অনেক সময় এটাকে ফার্স্ট লুপ এবং এটাকে সেকেন্ড লুপ আমরা বলি। এই সেকেন্ড লুপের ভেতর বা ইনার লুপের ভেতর আমরা যে বডিটা লিখেছি সেই বডিটা হচ্ছে এটা। এই বডিটার মধ্যে বলছি কন্ডিশন যে যদি ট্রু হয় তাহলে ব্রেক এক্সিকিউট হবে এবং ব্রেকটা এক্সিকিউট হবে এবং এটা বেরিয়ে যাবে। একটা লুপ যদি থাকতো তাহলে অবশ্যই এটা সেই বডিটা থেকে বেরোতো। সেরকম দুটো যেহেতু লুপ রয়েছে, এখানে নেস্টেড লুপ রয়েছে, আউটার লুপ, ইনার লুপ। এই ইনার লুপে যেহেতু শুধুমাত্র ব্রেক রয়েছে তাহলে এটা শুধুমাত্র ইনার লুপ থেকে বের হবে, আউটার লুপ থেকে কিন্তু বের হবে না। কন্ট্রোল কিন্তু তখনও পর্যন্ত থাকবে। এই কোশ্চেনটা যে কোনো পরীক্ষায় আউটপুটের জন্য খুব গুরুত্বপূর্ণ, সুতরাং বিশেষ করে সিবিএসসি বোর্ডের ছেলেমেয়েরা ক্লাস 12-এর জন্য এটা দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএসে যে সেমিস্টার পরীক্ষা রয়েছে 12-এ, সেই 12-এর সেমিস্টার পরীক্ষায় কিন্তু তোমরা এই কোয়েশ্চেনটা পেতে পারো। এখানে আমরা যখন এক্সিকিউট করছি এই ফার্স্ট লুপ ঘুরবে হচ্ছে 0, 1, 2 অর্থাৎ 3 বার, এবং ইনার লুপ ঘোরার কথা হচ্ছে অর্থাৎ 0 থেকে 4 অর্থাৎ 5 টাইমস। তো এবার যে যদি ভ্যালু 2 আসে তাহলে ব্রেক করে যাবে। তাহলে প্রথমে আমরা ধরি আয়ের ভ্যালু কি, আয়ের ভ্যালু 0। অবশ্যই আয়ের ভ্যালু দুবারই 0 হবে, কারণ এই সেগমেন্টে 0 নিয়ে এসছে। এই 0 নিয়ে আসার পরে এখানে জের ভ্যালু হচ্ছে 0। ওকে, ওপেন হয়েছে, কোনো কিছু হয়নি। এইখানে আমাদের ভ্যালুগুলোকে স্ট্রিংয়ে কনভার্ট করে প্রিন্ট করিয়ে দিয়েছে, আমরা এই যে ভ্যালুগুলো পাচ্ছি। আবার যখন জের ভ্যালু ফার্স্ট পাসে যে 1 হচ্ছে তখনও এটা প্রিন্ট করেছে, ওকে। কিন্তু যখনই জের ভ্যালু 2 হয়ে গেছে দেখো ব্রেক এক্সিকিউট হয়েছে, কারণ 2 এর সময় ব্রেক এক্সিকিউট হয়ে এই লুপ থেকে এখানে বার করে দিয়েছে। এরপরে ও আবার গেছে এখানে এখানে আয়ের ভ্যালু 1 পেয়েছে, ঠিক 0 আর 1 গেছে, আবার 2-এ ব্রেক এক্সিকিউট হয়েছে। আবার আউটার লুপে গেছে, আউটার লুপে আয়ের ভ্যালু 2 হয়েছে এবং ইনার লুপে 0 এবং 1 হয়ে 2-এর বেলায় ব্রেক এক্সিকিউটেড হয়েছে, সুতরাং বার করে দিয়েছে। এবং এইভাবে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র ব্রেক যে ব্লকে বা যে বডিতে থাকবে সেই বডি বা সেই ব্লক থেকেই বেরোবে।